যেহেতু আপনি এতগুলো গল্প জানেন, ওর মধ্যে থেকে একটা শুনতে চাই যার কিনা আসলে মানে মনে হচ্ছিল অথবা অবস্থানটা এরকম ছিল যে ও আসলে কিছুই করতে পারবে না, ওখান থেকে সে আজকে একটা সাকসেসফুল পর্যায়ে আছে। আপু, এরকমও আসলে না অনেক এক্সাম্পল আছে। যেমন আমাদের মানে একটা ছেলে আছে এরকম, সে হচ্ছে আপনার খুলনায় জব, মানে খুলনায় থাকতো। তো তাকে আমি বললাম যে খুলনায় কোনো কিছু নাই, হুম। খুলনায় কিছু নাই, খুলনায় থাকা যাবে না, খুলনার থেকে ঢাকায় চলে আসতে হবে। এখন তার যে, মানে সে যে হোটেলে থাকে আর কি, হোটেল দি ড্যাডি। হ্যাঁ, এখন ড্যাডি তো তাকে কোনোভাবেই মনে করেন যে আপনার ঢাকায় আসতে দিবে না। এখন ড্যাডির সাথে তার এই নিয়ে বিশাল বাকবিতণ্ডা। তারপরে যেমন ধরেন যে আপনার তার মাও আপনার ওই সাবানার সময়কার যে মেলোড্রামা ছিল, মেলার হ্যাঁ, যে যেতে হলে আমার শাড়ির আঁচলের উপর দিয়ে যেতে হবে, হ্যাঁ এরকম। তো তারপরে আমি তারা বললাম যে এই সমস্ত ড্রামা ড্রামা বাদ, প্রয়োজনে জাল না খুলে সিনেমার ওই পোর্শন ওইদিকে দেখাচ্ছে, সিনেমার তো আরো একটা অংশ আছে, কি, যে নায়ক নায়িকা মেনে না নিলে জাল না খুলে পালায় চলে আসো। পালাইছে। তুই দরকার হলে পালায় চলে আয়, কিন্তু তাও তোর এই কাজটা, কাজের সাথে তোর সম্পৃক্ত থাকা উচিত। অ্যান্ড দেন হি ডিড দ্যাট। কিন্তু দুইটাকেই একটু মিক্সিং ওয়েতে করছে। সে হচ্ছে আপনার তার তার বড় চাচাকে হচ্ছে আপনার উকিল হিসেবে নিয়োগ দিছে, যে চাচ্ছু তুমি আব্বুরে যায় আর আম্মারে যায় বুঝাও যে আমারে যেন যেতে দেয়। তারপরে সেই চাচা এসে বুঝাইছে, বুঝানোর পরে ঢাকায় আরেক চাচার বাসা বা আরেক ফুফুর বাসায় থাকার শর্তে তাকে ঢাকায় আসতে দিছে। এবং আহ, মানে এই যে কুমিল্লা থেকে ঢাকা আসাটা বা খুলনা থেকে ঢাকা আসাটা, এটা ছিল হচ্ছে গিয়ে তার মানে লাইফে একটা বিশাল পরিবর্তন। সে যদি আজকে কুমিল্লায় থাকতো, মানে আমার এরকম সিমিলার এক্সাম্পল দুটো, এই কারণে আমি দুইটাই একসঙ্গে বললাম। তাহলে সে যদি আজকে কুমিল্লায় থাকতো, তার জীবনে কিছু হতো না, কিচ্ছু করতে পারতো না। সে যদি আজকে ইয়েতে থাকতো, তার জীবনে কিছু করতে পারতো না। আলটিমেটলি আপনি বাংলাদেশের যে কোনো একটা মফস্বলে থেকে ওইভাবে ক্যারিয়ার করতে পারবেন না, আপনার স্কোপ নাই, অপশন নাই, আপনাকে ঢাকামুখী হতেই হবে। আবার আপনি এখন ঢাকা থেকে দুবাই যান, আপনি দেখবেন আরো অনেক অপরচুনিটি আছে। অনেক। আপনি দুবাই থেকে নিউ ইয়র্ক যান, ওখানে গেলে দেখবেন আপনার আরো অপরচুনিটি আছে। আমাদের নবীজি তো আপনার ধর্ম প্রচার করার জন্য এলাকা ছাড়া লাগছে, বিভিন্ন দেশ। মক্কা থেকে মদিনায় গেছে, তারপরে না হিজরত করার কারণে মনে করেন যে উনি ধর্মটাকে আরো ম্যাস পুতুলের মাঝে ছড়িয়ে দিতে পারছে। সো প্রতিভা ছড়ায় দেওয়ার জন্য আপনাকে, মানে আপনার অবস্থান পরিবর্তন করা লাগতে পারে। সো আমি এরকম বহু মানুষকেই এই ধরনের বুদ্ধিসাধ্য দিয়ে থাকি যে এদিক ওদিকে থাকার দরকার নেই, ঢাকায় আসো, জব খোঁজো, জবে জয়েন করো, আর্লি এজ থেকে জবে জয়েন করো। সো ইয়া, দিজ আর